সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে? হোলি মিটতেই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। চলতি মাসের শেষেই রাজ্য সফরে অমিত শাহ আসছেন। দল গোছানোর কাজ শেষ করতে চাইছে এই মুহূর্তে বঙ্গ বিজেপি। সল্টলেকে বৈঠকে বঙ্গ বিজেপি নিয়ম অনুযায়ী 22 জন জেলা সভাপতি হলেই ভোটাভুটির কাজ রাজ্য সভাপতি নির্বাচনের জন্য করা হয়। আর ইতিমধ্যেই 25 জন জেলা সভাপতির নাম প্রকাশিত হয়েছে। তাই রাজ্য সভাপতি নির্বাচনে আর কোনো রকম বাধা রইল না। এই বিষয় নিয়ে আমাদেরকে আপডেট দেবেন, কথা বলবো মমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মমিতা, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, বিজেপির যে সাংগঠনিক নিয়ম, সেই সাংগঠনিক নিয়ম অনুযায়ী যদি 43টি সাংগঠনিক জেলা রয়েছে, এই সাংগঠনিক জেলার মধ্যে যদি 22টি জেলা সভাপতি নির্বাচিত হয়ে যাওয়ার কথা ছিল, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে 25 জন জেলা সভাপতির নাম প্রথম পর্যায়ে ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে বঙ্গ বিজেপি। টেকনিক্যালি এক্ষেত্রে ন্যূনতম 22 জন জেলা সভাপতি থাকলেই রাজ্য সভাপতি কে হবেন সে নিয়ে কিন্তু ভোটাভুটির সম্ভাবনায় কোনো জটিলতা থাকে না। খুব স্বাভাবিকভাবেই যেখানে 25 জন জেলা সভাপতি নির্বাচিত ইতিমধ্যেই হয়ে গিয়েছেন, তাদের নাম ঘোষণা হয়ে গিয়েছে, আজ থেকেই ভোটাভুটির সেই কাজ কিন্তু শুরু করে দিল বঙ্গ বিজেপির নেতৃত্ব। আর খোদ সুকান্ত মজুমদার তিনি নিজে জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে নেতার পরিবর্তন হতেই পারে, কিন্তু কাজ একই থাকে। ক্যাপ্টেনের পরিবর্তন হয় কিন্তু কাজ একই থাকে, কারণ এটা টিম গেম। খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারের যে বক্তব্য, সেই বক্তব্যতেই এটা স্পষ্ট যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড 26কে মাথায় রেখে নতুন করে কিন্তু শুরু করছে বিজেপি নেতৃত্ব। এবং কিছুক্ষণ ধরে যে দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে বৈঠক হচ্ছে বঙ্গ বিজেপির, সুনীল বানসাল, সুকান্ত মজুমদাররা রয়েছেন, সেখানে কিন্তু এক প্রকার এই নিয়েই আলোচনা হচ্ছে, যেখানে 26-এর রণকৌশল এবং সেই রণকৌশল যিনি সামলাবেন, অর্থাৎ বিজেপির সেনাপতি হিসেবে যিনি থাকবেন, তা সে সুকান্ত মজুমদার হোক বা অন্য কোনো কেউ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিল পদ্ম শিবির। রাজ্য সভাপতি নির্বাচনের তার মানে আর শুধুমাত্র নাম ঘোষণা সময়ের অপেক্ষা কি মমিতা? দেখো, নমিনেশন পর্ব, সেই নমিনেশন পর্ব কিন্তু শুরু হচ্ছে আজকে থেকেই। খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে দেখা হবে যে নমিনেশন কতজন দিলেন, এবং তারপরেই কিন্তু চূড়ান্ত ভোটাভুটি হবে, এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্ব তারা ঠিক করবেন। আজকে থেকে সেই প্রক্রিয়ায় যে কোনো রকম বাধা নেই সেটা কিন্তু খোলসা করে দিয়েছেন সুকান্ত মজুমদার নিজেই, এবং যেখানে তিনি নিজেই স্পষ্ট করেছেন তার বার্তা দিয়েই, সেটা কিন্তু বঙ্গ বিজেপির কার্যকর্তাদের মনে নতুন করে যে উদ্দীপনা জন্মেছে তা বলার অপেক্ষা রাখেন। এবং পাশাপাশি আর বাকি যে 18 জেলা, যে জেলার সভাপতির নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, সেই 18 জন জেলা সভাপতি কারা হতে চলেছেন সে বিষয়েও কিন্তু এক প্রকার ফাইনাল আলোচনা আজকেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।